হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লাস 9-10। আজকে আমি অবনীল স্যার তোমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যটা দেখাবো। সেই উপপাদ্যের উপপাদ্য নাম্বার 23 নাম্বার উপপাদ্য যেটা রয়েছে সেটাই আমাদের আজকে আলোচ্য বিষয়। আমরা আগের দিন ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য দেখেছিলাম। আজকে আমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের উপপাদ্য নাম্বার 23টা দেখব। ঠিক আছে, তো চলো আমরা থিওরামটাতে চলে যাই। তো প্রথমে যে উপপাদ্যটা রয়েছে সেই উপপাদ্যটা আমরা কি পড়বো? স্টেটমেন্ট পড়বো। সেই স্টেটমেন্ট পড়ে যে ক্লুজগুলো পাবো সেই ক্লুজগুলোকে কি করব? আমরা গ্যাদার করব। গ্যাদার করে তারপর সলভ করার চেষ্টা করব যে কি আমাদের কাছ থেকে উপপাদ্যের স্টেটমেন্টটা চাইছে। তো চলো পড়ে নেওয়া যাক। তো যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল কি? তাদের ক্ষেত্রফল সমান। তোমাদের সুবিধার জন্য আমি বইয়ের রেফারেন্সটাকে ইউজ করছি। তো তোমাদের বইয়ে দেখবে যে দুটো ছবি রয়েছে, একটা 1 নাম্বার, একটা 2 নাম্বার। আমি 1 নাম্বার ছবিটাকে রেফারেন্স হিসেবে ইউজ করছি। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছ যে দুটো সামান্তরিক রয়েছে। একটা হচ্ছে এটা যে এ বি সি ডি, দেখতে পাচ্ছ এই যে সামান্তরিকটা যেটাকে আমি মার্ক করছি, এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকটা। আর কি আরেকটা হচ্ছে এখানে আরেকটা সামান্তরিক রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে বিই, যেটাকে আমি ব্লু কালার দিয়ে মার্ক করছি, সেই সামান্তরিকটা। এই দুটো সামান্তরিক কি দেখো একই ভূমি। ভূমিটা কি তোমার? ভূমিটা এখানে হচ্ছে বিসি। এই যে বিসি ভূমিটা আর কি একই সমান্তরাল সরলরেখা যুগল, সেটা কি? সেটা হচ্ছে এ দুটো, একটা হচ্ছে এ এফ, আরেকটা কি বিসি। এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে কি এরা অবস্থিত যদি হয় তাহলে কি বলা যাবে? এদের যে ক্ষেত্রফল সে দুটো কি হবে? সেম হবে। তো আমাদের প্রথমে যে ক্লুগুলো পেয়েছি ছবির থেকে, সেই ছবি থেকে ক্লুগুলোকে লিখে নেওয়া যাক। ঠিক আছে, তো প্রথমেই দেখো কি আছে, প্রথমেই আছে এবিসিডি সামান্তরিকটা রয়েছে। তো লিখে নিই যে এবিসিডি সামান্তরিক, এবিসিডি সামান্তরিক ও বিসি এফপি সামান্তরিক, সামান্তরিক কি হয়েছে দেখো একই ভূমি, সে একই ভূমির কি নাম? বিসি। ঠিক আছে, একই ভূমি বিসি ও একই সমান্তরাল সরলরেখা যুগল, একই সমান্তরাল সরলরেখা যুগল, সেটা কি? সেটা হচ্ছে বিসি ও এ এফ এর মধ্যে অবস্থিত, এ এফ এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা হলো। এবার কি বলছে? তাদের ক্ষেত্রফল কি হবে? সেম হবে। তো চলো লিখে নেওয়া যাক। তাহলে এখানে চলো লিখে নিই যে প্রামাণ্য, যে প্রামাণ্য কি? যে এই যে আমাদের সামান্তরিকটা যে রয়েছে, আমি সামান্তরিকের সিম্বল ইউজ করছি। ঠিক আছে, এবিসিডি যে সামান্তরিকটা রয়েছে এদের ক্ষেত্রফল কি? এদের ক্ষেত্রফল বিসি এফ ই সামান্তরিকের কি ক্ষেত্রফলের সাথে সমান। এবার আমরা কি চেষ্টা করব? আমরা চেষ্টা করব, আচ্ছা এখানে সুবিধার জন্য আমি ক্ষেত্রফলটাও লিখে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। ঠিক আছে, আচ্ছা আমরা কি চেষ্টা করব? এবার আমরা প্রমাণ করার চেষ্টাটা করব যে কি কি আমরা হিন্ট পাচ্ছি ছবিটার থেকে। তার আগে একটা জিনিস বুঝে নাও ভালো করে। ঠিক আছে, ধরো তোমার কাছে এখানে একটা বড় কেক রয়েছে। ঠিক আছে, এখানে আরেকটা কেক রয়েছে, দুটোরই ওজন কত? 2 কেজি করে। দুটোরই ওজন কত? 2 কেজি করে। এবার তুমি কি করলে যে একটা স্লাইস কেটে নিলে, একটা স্লাইস কেটে নিলে আর বললে যে কেটে নেওয়ার পর যে অবশিষ্ট পার্টটা পড়ে থাকে দুটো কেকের সেটাই কি? সেম। আমি ধরে নিচ্ছি যে অবশিষ্ট পড়ে থাকে 1.5 কেজি করে। কত? 1.5 কেজি করে। তাহলে এর থেকে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে তোমার এখানে যে স্লাইসের যে ওজনটা হবে আর এখানে যে স্লাইসের ওজনটা হবে ওই দুটো কি হবে? সেম হবে। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে 0.5 হচ্ছে, এখানেও কত হচ্ছে? 0.5 হচ্ছে। ঠিক আছে, এর মানে দুটো স্লাইসেরই ওজন কি? সেম। তার জন্যই তো যে অবশিষ্ট পার্টটা পড়ে থাকলো ওগুলোও কি হবে? ওদের ওজনও কি হবে? সেম হবে। তো সেম এই লজিকটাই আমরা এই সামান্তরিকের ক্ষেত্রে খাটানোর চেষ্টা করব যে কি করে এদের ক্ষেত্রফলটাকে সেম বানাই। দেখো ওইখানে যেমন আমরা স্লাইস ইউজ করছিলাম, আমরা এখানে ট্রাই করব এই ট্রায়াঙ্গেলটার সাথে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফলকে কি বার করা? সেম বার করা। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, এই যে বড় যে চতুর্ভুজটা রয়েছে এ বি সি এফ,
এখান থেকে যদি তুমি প্রথমে এই ট্রায়াঙ্গেলটাকে বাদ দিয়ে দাও তাহলে দেখো কি কোন ট্রায়াঙ্গেলটা পড়ে থাকবে, BCFE হলো। এটার ক্ষেত্রফল তাহলে কার সাথে সমান হয়ে যাবে? যদি তুমি এখান থেকে আবার এটাকে বাদ দিয়ে দাও ট্রায়াঙ্গেল নাম্বার 2 কে, তাহলে দেখবে যে ABCD সামান্তরিকের সাথে কি হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে। এর মানে কখন তাহলে এই দুটো হওয়া সম্ভব? যদি তোমাদের 1 নাম্বার আর 2 নাম্বার কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল সেম হবে। তো আমাদের ফার্স্ট টার্গেট এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলে কি বার করা, সেম বার করা। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার কি করে আমরা ক্ষেত্রফলকে সমান বার করব? আমাদের কাছে তো কোনো রকম কোনো হিন্ট নেই যে কোনো রকম বাহুর দৈর্ঘ্য বা এরকম উচ্চতা কিছুই বলে দেওয়া নেই। দেখো আমরা এটাকে চেষ্টা করব সলভ করার সর্বসমতার হেল্প নিয়ে, ঠিক আছে? তো আমরা 1 নাম্বার আর 2 নাম্বার ত্রিভুজকে কি করব, সর্বসম প্রথমে প্রুফ করার চেষ্টা করব। সর্বসম যদি প্রুফ করে ফেলতে পারি তাহলে আমরা কি বলতে পারবো যে 1 নাম্বার ট্রায়াঙ্গেল আর 2 নাম্বার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কি, সেম। কারণ সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, একটা ত্রিভুজের উপর তুমি যদি আরেকটা ত্রিভুজ বসাও তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল কি হয়ে যাবে, সেম যদি হয়ে যায় তাহলে মিলেও যাবে হুবহু। তাহলে এর মানে সর্বসমতার হেল্প নিয়ে তুমি এই দুটোর ক্ষেত্রফলকে কি বার করতে পারবে, সেম বার করতে পারবে। ওকে, তো প্রথমে চলো আমরা ছবিটার উপর আবার ফোকাস করি, ঠিক আছে? সর্বসমতা বার করতে হলে আমাদের তো কিছু কিছু ক্লু বার করতে হবে, সেই ক্লু গুলোর উপর একটু ধ্যান দেওয়া যাক, ঠিক আছে? তো এখানে দেখো প্রথমেই কি আছে, ABCD, এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের এক জোড়া বিপরীত বাহু কি হয়, সমান ও সমান্তরাল। তাহলে তুমি বলতে পারবা যে AB আর CD কি হবে, সমান্তরাল। তো ভালো কথাটা লিখে নি চলো, যে ABCD সামান্তরিকের AB ছিল না মনে হয়, হ্যাঁ AB সমান্তরাল কি হবে, CD। ভালো করে দেখো এখানে ছেদক কে হচ্ছে, এখানে তোমার ছেদক হবে AF, এখানে ছেদক কে হবে তোমার AF। তাহলে AF হচ্ছে তোমার ছেদক, AF হচ্ছে তোমার ছেদক। এবার AF ছেদক হওয়ার জন্য দেখো তোমার কি সুবিধা প্রোভাইড করে, ঠিক আছে? AF ছেদক হওয়ার জন্য তোমার কি সুবিধা প্রোভাইড হয় দেখো। আচ্ছা, যদি তোমার এটা হয় তাহলে তুমি কি বলতে পারবে, তুমি বলতে পারবে এখানে এই যে অ্যাঙ্গেলটা যেটা রয়েছে, ভালো করে দেখবে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে আর এই অ্যাঙ্গেলটার ভ্যালু কি, সেম। এবার প্রশ্ন হচ্ছে স্যার কেন সেম? ভালো করে দেখো, আমি যদি এই রেখাটাকে একটু বাড়িয়ে দিই আর এখান থেকে এই রেখাটাকেও বাড়িয়ে দিই আর এটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে দেখো দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ যে একটা কি যাচ্ছে, ছেদক যাচ্ছে AF। এবার তোমার বোঝার জন্য আমি এটাকে অন্য কালার দিয়ে একটু কালার করছি, এই জায়গাটা দেখবা যেটা ব্লু কালার করছি। ভালো করে দেখো এখানকার যে অ্যাঙ্গেলটা হচ্ছে ঠিক এক স্টেপ নিচেই এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এটার যা ভ্যালু হবে এটার ভ্যালুও কি হবে, সেম হবে। প্রশ্ন হচ্ছে কেন সেম হবে, কেন? কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ। তোমরা হয়তো ক্লাস 7 বা ক্লাস 8 এ পড়েছো যে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দিয়ে যদি ছেদক যায় তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় ঠিক এক স্টেপ নিচে মানে এখানে, তাহলে কি হবে, সেম অ্যাঙ্গেল তৈরি হবে। এরকম টাইপের অ্যাঙ্গেলগুলোকে কি বলে, এরকম টাইপের অ্যাঙ্গেলগুলোকে বলে অনুরূপ কোণ, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারবো যে BAE আর CDF কি, অনুরূপ কোণ। তো লিখে দেওয়া যাক চলো, যে BAE ইকুয়ালস টু CDF। কেন? কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে? অনুরূপ কোণ হলো। নেক্সট সামান্তরিকটাকে চলো টার্গেট করা যাক। তো নেক্সট সামান্তরিকটাকে টার্গেট করার আগে চলো আগে আমরা এটাকে ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে? তো দেখো নেক্সট সামান্তরিক কোনটা আমাদের নেক্সট সামান্তরিক হচ্ছে এটা, কোনটা, এটা যে BCEF, যে সামান্তরিকটা যে রয়েছে যে BCEF, এই সামান্তরিকটা, এক মিনিট, এই যে BCEF, ঠিক আছে? এই সামান্তরিকটা যেটাকে আমি হলুদ কালার দিয়ে মার্ক করছি, এই সামান্তরিকটা দেখো আবার এক জোড়া বিপরীত বাহু কি হবে, সমান ও সমান্তরাল। তাহলে তুমি কি বলতে পারবে, তুমি বলতে পারবে এর এই বাহুটা আর এই বাহুটা কি সমান্তরাল, মানে BE সমান্তরাল কি হবে, CF। আবার দেখো এই যে ছেদকটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু তোমার ছেদক কি AF,
তাহলে তুমি এখন কি লিখতে পারবা, তুমি এখন লিখতে পারবা যে BCEF BCFE ছিল মনে হয়, BCFE, ইয়েস, BCFE সামন্তরিকের কি কি বাহু তোমার সেম হচ্ছে দেখো ভালো করে, যে BE আর CF কি সমান্তরাল, BE আর CF কি সমান্তরাল, BE আর CF কি হবে সমান্তরাল হবে। আর ছেদক এখানেও AF ছেদক হবে, AF কি হবে ছেদক হবে। এখন তুমি কি বলতে পারবে, দেখো এখন তুমি বলতে পারবে যে এই অ্যাঙ্গেলটা আগেরটার মতো আর এই অ্যাঙ্গেলটা কি হবে সেম হবে। কেন? কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে, এরা অনুরূপ কোণ। তাহলে এখানে তুমি লিখতে পারবে যে BEA আর CFD কি হবে অনুরূপ কোণ, BEA ইকুয়ালস টু কি হবে CFD। কেন? কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে, অনুরূপ কোণ। আচ্ছা হলো, এই দুটো তথ্য আমরা দুটো সামান্তরিক থেকে পেলাম। এবার চলে যাই সর্বসমতার যে জায়গাটা, মানে ক্ষেত্রফল সেম বানাতে হবে আমার ট্রায়াঙ্গেল দুটোকে। তাহলে আমি এই জায়গাগুলোকে আবার ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে। তো দেখো ভালো করে, এবার আমি এখানেই একবারে প্রুফ করার ট্রাই করছি। তো আমরা ABCD থেকে কি পেলাম, আমরা পেলাম যে এই অ্যাঙ্গেলটা কার অনুরূপ হচ্ছে, এটার। আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট ক্লু। সেকেন্ড ক্লু কি দেখো, সেকেন্ড ক্লু হচ্ছে তোমার যে BCFE থেকে কি পেলাম, BCFE থেকে পেলাম এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি সেম হলো। দুটো ট্রায়াঙ্গেলের আমার কি হলো, দুটো অ্যাঙ্গেল মিলে গেল। আর একটা জিনিস মিলতে লাগবে, সেটা কি দেখো, যদি তুমি আবার ABCD ট্রায়াঙ্গেলটার উপর ফোকাস করো, ABCD ট্রায়াঙ্গেলটার উপর ফোকাস করো, আমরা কি জানি একজোড়া বিপরীত বাহু কি হবে সমান ও সমান্তরাল। তাহলে AB যদি CDর যদি সমান্তরাল হয় তাহলে সমানও তো হওয়া উচিত। তাহলে তুমি বলতে পারবে এই যে বাহুটা আর এই বাহুটা কি সমান, কারণ কি AB যে এটা আছে সেটা তো এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আছে আর সিডিটা কার মধ্যে আছে, এর মানে সিডিটা CDF ট্রায়াঙ্গেলটার মধ্যে আছে। তাহলে AB কার সাথে সমান হচ্ছে, সিডির সাথে। কেন? কারণ কি ABCD যে সামান্তরিক ওর একজোড়া বিপরীত বাহু কি সমান ও সমান্তরাল। তাহলে AB যেমন CD সমান্তরালও হবে তেমনি কি হবে সমানও হবে। তো ভালো করে দেখো আমার কিন্তু ট্রায়াঙ্গেল দুটো কি হয়ে গেল সর্বসম। প্রথমে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ হলো, আর এখানে রেড কালারের সাথে রেড কালার যেটা রয়েছে সেটাও একটা অনুরূপ কোণ, যেটা আমরা আগের সামান্তরিক থেকে পেয়েছিলাম। আর এখানে কি হচ্ছে যে AB সমান সমান CD। তো এই তথ্যগুলোকে চলো আগে লিখে নেওয়া যাক, তার আগে এটাকে একটু মার্ক করে দেওয়া যাক নিজের সুবিধার জন্য, যে এটা হচ্ছে 1 নাম্বার আর এটা কি, এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে ট্রায়াঙ্গেল যে কি কি ছিল, ট্রায়াঙ্গেল ছিল ABE আর CDF। ট্রায়াঙ্গেল ABE ও ট্রায়াঙ্গেল CDF এর মধ্যে আমার কি কি কমন হচ্ছে, আমার প্রথমত তো কমন হয়ে যাচ্ছে প্রথম যে 1 নাম্বার থেকে যেটা পেলাম যে BAE ইকুয়ালস টু CDF, BAE ইকুয়ালস টু CDF। তা লিখে ফেলো যে BAE ইকুয়ালস টু CDF, BAE ইকুয়ালস টু CDF। এটা হচ্ছে 1 নাম্বার থেকে পেলাম, ঠিক আছে, 1 থেকে পাই, এখান থেকে লিখে দিই 1 থেকে পাই। আর কি পেলাম দেখো, আর 2 নাম্বার থেকে কি পাচ্ছি, 2 নাম্বার থেকে পাচ্ছি যে BEA ইকুয়ালস টু কি হবে CFD। এটা কার থেকে পাচ্ছি, 2 নাম্বার থেকে পাচ্ছি। আর কি পেলাম, আর পেলাম যে আমার ABCD সামান্তরিকের AB সমান সমান কি হয়ে যাবে, AB সমান সমান CD হয়ে যাবে। কারণ ABCD সামান্তরিকে কি হয়, একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় সামান্তরিকের, ঠিক আছে, ABCD সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু কি হয় সমান ও সমান্তরাল। তার জন্য আমি কি লিখতে পারলাম AB ইকুয়ালস টু CD। তাহলে এবার তুমি কি বলতে পারবা যে 1 নাম্বার ট্রায়াঙ্গেল আর 2 নাম্বার ট্রায়াঙ্গেল কি দুটোই সর্বসম, দুটোই কি সর্বসম। তাহলে এখানে চলো লিখে নেওয়া যাক যে ABE সর্বসম ট্রায়াঙ্গেল CDF কি শর্ত অনুসারে, অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবা, এখান থেকে তুমি বলতে পারবা যে এই দুটা ত্রিভুজের কি
এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলও কি সেম হবে। হলো আমাদের ফার্স্ট কাজ শেষ। সেকেন্ড কাজ কি, আমরা বড় কেকটার থেকে যে স্লাইস দুটোকে বাদ দিতে হবে সেই স্লাইস দুটো কি বার করে নিলাম, সেই স্লাইস দুটোর পরিমাণটা বার করে নিলাম আর দেখলাম কি দুটোর পরিমাণে কি সেম। এবার কাজটা কি, স্লাইস দুটোকে কি করব, বড় কেকটার থেকে বাদ দিব। এখানে বড় কেকটা বোঝাতে কি বোঝাচ্ছে, এখানে বড় কেক বোঝাতে তোমাকে বোঝাচ্ছে এ বি সি এফ। তাহলে এ বি সি এফ যে বড় যে আমার চতুর্ভুজটা রয়েছে, যে এ বি সি এফ চতুর্ভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল থেকে কাকে মাইনাস করব, আমি প্রথমে মাইনাস করব এ বি ইর ক্ষেত্রফলকে। ঠিক আছে, এ বি ইর ক্ষেত্রফলকে আমি মাইনাস করব। ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু তোমার হবে যে আবার কি এ বি সি এফ এর চতুর্ভুজ থেকে কি হবে, আমি সিডি এফ এর ওটাকে বাদ দিব, তাই না, ক্ষেত্রফল থেকে আমি বাদ দিব কাকে, ট্রায়াঙ্গেল সিডিএফ এর ক্ষেত্রফলকে। ঠিক আছে, কারোর মনে যদি কনফিউশন থাকে আবার বুঝে নাও যে বড় যে আমার কেকটা যে ছিল ওইখান থেকে যে সম অ্যামাউন্টের যে স্লাইসগুলো ওগুলোকে বাদ দিলেই তো আমার সেম, মানে যে অবশিষ্ট পার্টটা পড়ে থাকবে সেটা তো সেম হবে। যেমন এখান থেকে যদি 0.5 কে বাদ দিই পড়ে থাকবে কত 1.5, এখান থেকেও যদি 0.5 কে বাদ দিই তাহলে 1.5, দুটোর ওজন কি সেমই, দুটোর ওজন কি সেমই। তাহলে এখানেও তো তাই হবে যে বড়টার থেকে যদি আমি এবিই কে বাদ দিই আর সিমিলার ভাবে আবার বড়টার থেকে যদি সিডিএফ কে বাদ দিই, দুটোর যে অবশিষ্ট পার্টটা পড়ে থাকবে ওটা কি হবে, ওটা সেম হবে। তাহলে এখানে অবশিষ্ট পার্ট হিসেবে কি পড়ে থাকছে, তুমি যদি ফার্স্টে এটাকে বাদ দিয়ে দাও মানে এ বিই কে বাদ দিয়ে দাও তাহলে ভালো করে দেখো কোন পার্টটা মার্ক করা নাই, বিসিএফপি। তাহলে তুমি কি পাচ্ছ এখান থেকে, বিসিএফপি সামান্তরিকটা ফার্স্টে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বিসিএফপি সামান্তরিকটা পেয়ে যাচ্ছ। এক মিনিট একটা স্লাইডকে একটু ইনসার্ট করে নিই আমরা। আচ্ছা, এখানে ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়া যাক একটা, ইয়েস এটাতে চলে আসি আমরা। যে এখানে কি হচ্ছে দেখো, এখানে আমরা পেয়ে যাচ্ছি যে বিসিএফপি সামান্তরিক, তাই না, বিসিএফপি সামান্তরিক, সামান্তরিকের কি ক্ষেত্রফল। আর কি দেখো এর সাথে কে সেম হবে, এবার এর সাথে তুমি যদি এই যে বড় যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এটাকে মুছে দিই, এবার যদি এটাকে মুছে দিই তাহলে এবার কাকে বাদ যাচ্ছে, বড় এবিসিএফ থেকে। এবার এবিসিএফ থেকে তোমার বাদ যাচ্ছে এইটা, এই ট্রায়াঙ্গেলটা বাদ দিলে পড়ে থাকবে কোনটা, এটা শেড করা নাই, সেটা কি এবিসিডি। তাহলে এবার তুমি কি লিখতে পারবা, এবার তুমি লিখতে পারবা যে এবিসিডির ক্ষেত্রফল কি হয়ে যাবে, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কি, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সেম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই ইজি ছিল এটা, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা অনেক স্কুলের সেকেন্ড সেমেটিভে এসেছে। এটাকে বারবার হচ্ছে তোমরা কি করবে, প্র্যাকটিস করবে। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই প্রবলেমগুলোকে সলভ করে দিতে। ঠিক আছে, শুধু মনে রাখবা এই জায়গাটা, এটাই খুব ইম্পর্টেন্ট যে তোমার কাছে দুটো কেক আছে, দুটো 2 কেজির কেক আছে। এবার আমি দুটোর থেকেই হচ্ছে স্লাইস বার করে নিচ্ছি, আমি দেখছি অবশিষ্ট পার্টটা কি সেম, এর মানে স্লাইস দুটো যেগুলো বার করে নিয়েছি ওদের ওজনগুলা কি হবে সেম। তো আমি এই লজিকটাই এখানে খাটানোর চেষ্টা করলাম যে আমার যে বড় যে চতুর্ভুজটা রয়েছে এবিসিএফ ওখান থেকে যে দুটো স্লাইস আমি কেটে নিচ্ছি, একটা কি ছিল, একটা ছিল হচ্ছে এডি, সরি একটা কি ছিল, একটা হচ্ছে এডিই আরেকটা কি ছিল সিডিএফ। ওই দুটো যে স্লাইস দুটো, ওই দুটো স্লাইসকে আমাকে কি প্রুফ করতে হবে, সেম প্রুফ করতে লাগবে, তাহলে অবশিষ্ট পার্ট দুটো কি হয়ে যাবে সেম। এবার যখন আমি করলাম যে এবিই আর সিডিএফ সর্বসম মানে ক্ষেত্রফল সেম, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে এবার বড় ট্রায়াঙ্গেল থেকে যদি প্রথমে আমি এটাকে বাদ দিয়ে দিই তাহলে বিসিএফই যেটা পাচ্ছি সেটার ক্ষেত্রফল কার সাথে সেম হয়ে যাবে, এবিসিডির সাথে সেম হয়ে যাবে। খুবই সোজা উপপাদ্যটা, তোমরা চেষ্টা করবে বারবার করে পড়ানো। ঠিক আছে, বারবার করে পড়বে, বারবার করে লিখবে যাতে তোমরা ভুলে না যাও, আর চেষ্টা করবে বুঝে বুঝে করার। আমি চেষ্টা করলাম যত খুঁটিনাটি বিষয়গুলো এখানে আলোচনা করে দেওয়ার। তাও যদি তোমাদের কোনো কনফিউশন হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলটার সাথে জয়েন হও। ঠিক আছে, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তোমাদের যদি নিজস্ব কোনো কোয়ারিজ থাকে যে স্যার আমাদের এরপর এই ক্লাসটা লাগবে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আমরা সেই ক্লাসটাকে সত্য নিয়ে আসার চেষ্টা করব।
আমাদের এখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এই সমস্ত ক্লাসগুলো হচ্ছে, তোমরা জয়েন করো, প্রত্যেকটা স্যার ম্যামকে সাপোর্ট করো। আমরা সব সময় তোমাদের পাশে আছি। আমরা চেষ্টা করব ক্লাস 9-10 যেসব স্টুডেন্টরা রয়েছে তারা যেন একটা ভালো রেজাল্ট, একটা ভালো পজিশন যেন হোল্ড করতে পারে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। আমরা সবসময় তোমাদের পাশে আছি, আমাদের চ্যানেলটাকে জয়েন করো। থ্যাংক ইউ।